আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বন্ধুত্ব করতে চাই। হে আল্লাহর কোরআন, তোমার সাথেও বন্ধুত্ব করতে চাই। তুমি আমার বন্ধু, আল্লাহর কোরআন। হে আল্লাহর কোরআন, তোমাকে আমি তেলাওয়াত করেছি, তোমাকে আমি মুহাব্বত করি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি চুম্বন করি এবং কোরআন বুকে জড়িয়ে ধরি, মুহাব্বত করি। কোরআন দু চোখে স্পর্শ করি। হে আল্লাহর কোরআন, তুমি আমার জন্য হাসরের দিন সুপারিশ করিও, পাশে থাকিও, জান্নাতুল ফিরদাউসে পৌঁছাই দিও। হে আল্লাহর কোরআন, তুমি আমার মরণের সময় কাছে থাকিও। হে আল্লাহর কোরআন, তুমি কবরে মুনকার নকির প্রশ্ন করার সময় তুমি আমার কাছে নিকটবর্তী হয়ে থাকিও, আমাকে যেন কবরে কষ্ট দিতে না পারে, তাই তুমি কাছে থাকিও। হে আল্লাহর কোরআন, তুমি হাসরের দিন আমার জন্য সুপারিশকারী হইও। হে আল্লাহ, বিশ্ব নবীজির সুপারিশ আমি গুনাহগারের জন্য নসিব করে দিও, যেন নবীজির সুপারিশ করার আগে কেউ সুপারিশ করতে পারবে না, সেই নবীর সুপারিশ নসিব করে দিও। আমিন। হে আল্লাহর কোরআন, হাসর থেকে যখন নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তখন মিজানের সময় তুমি কোরআন কাছে থাকিও। হে আল্লাহর কোরআন, পুল সিরাতের উপর দিয়ে পাড়ি দেবার সময় ওই পুল সিরাতে, ওই কঠিন মুহূর্তে তুমি কোরআন কাছে থাকিও। হে আল্লাহর কোরআন, পুল সিরাত পার করে দিয়ে তুমি জান্নাতুল ফিরদাউসে ঠিকানা করে দিও। হে আল্লাহর কোরআন, তুমি জান্নাতেও বন্ধু হিসাবে থাকিও। হে আল্লাহ, আমি যেমনিভাবে দুনিয়াতে তোমার কোরআনকে তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াত করা মানে তোমার সাথে কথা বলা, এই বিশ্বাস করি। তোমার কোরআনকে আমি ভালোবাসি। হে আল্লাহ, আমি তোমাকে কখনো ভুলতে চাই না। হে আল্লাহ, রমজান মাসে শুক্রবার দিন মরণ দিও, আমার সারা জীবনের আশা। রমজান মাসে মরণ দিও, এতটুকু আশা তুমি পূরণ করিও আল্লাহ।
দুনিয়াতে সমস্ত মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। ঈমান যেন আমার নষ্ট না হয়ে যায়, তুমি আমাকে দয়া করে ঈমান টিকাইয়া রাখার তৌফিক দিও। ইয়া আল্লাহ, আমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছি, সূরা ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিন কোরআনের অন্তর। ইয়া আল্লাহ, যেমনিভাবে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করলাম, তোমার কাছে চাইতেছি, বলতেছি আমি যেন কবরে গিয়েও তোমার কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারি। এমনকি জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি যেন বসে বসে কিছু সময় তোমার কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারি, সেই তৌফিক আমি গুনাহগারকে দান করিও। আমিন। ইয়া আল্লাহ, তুমি আমার জীবনে মরণে স্বপনে সর্বসময় তুমি আছো। সবচেয়ে বড় আপন একমাত্র আল্লাহ, তুমি সবচেয়ে বড় আপন, তুমি সবচেয়ে বড় আপন। ইয়া আল্লাহ, মায়ার নজরে তোমাকে একটি ডাক দিলাম। আল্লাহ বলে ডাক দিলে নাকি তুমি বড় খুশি হও, তাই তোমাকে এভাবে ডাক দিলাম। ইয়া আল্লাহ, তোমার কোরআনকে আমি কতটুকু মহব্বত করেছি, তোমার কোরআনকে কতটুকু সম্মান করেছি, তোমার কোরআনকে বুকে জড়িয়েছি, চুমু খেয়েছি, দু চোখে লাগিয়েছি, তোমার কোরআনকে বারবার চুমু খেয়েছি, তোমার কোরআনকে বুকে জড়িয়ে ধরেছি। তোমার কোরআনকে আমি কতটুকু মহব্বত করেছি আল্লাহ, পৃথিবীর কেউ না জানুক, তুমি তো জানো আল্লাহ। তুমি দয়া করে তোমার পবিত্র কালাম, তোমার পবিত্র কোরআনের উসিলা করে হলেও আমি গুনাহগারকে মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে, ডান হাতে আমলনামা দিয়ে তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। এতটুকু মিনতি তুমি কবুল করো। সকল মুসলমান ভাই বোনেরা আমার, তোমরাও ইচ্ছা করলে আমার মতো কোরআনকে মহব্বত করতে পারো, কোরআনকে চুমু খেতে পারো, কোরআনকে ভালোবাসতে পারো। জেনে রাখবা, একদিন তোমার জন্য এই কোরআন শরীফ তোমার জন্য সুপারিশ করিবে। এখান থেকে শিক্ষা নাও, কখনো কোরআনের সাথে বেয়াদবি করিও না। কোরআন তেলাওয়াত করতে পারলে কোরআন তেলাওয়াত করবা, যদি না পারো অন্তত পক্ষে ওযু করে কোরআনকে বুকে জড়িয়ে ধরবা, কোরআনকে চুমু খাবা। আল্লাহ বড় খুশি হবে। যে বান্দা পড়তে পারে না, এরপরও আমি আল্লাহর কোরআনকে আমার বান্দা এভাবে মহব্বত করে। জানি না আল্লাহ পাক কাকে কোন উসিলায় ক্ষমা করেন, তিনিই ভালো জানেন। তবু আল্লাহ পাকের আশায় থাকবো। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন সুবহানাল্লাহ। আমরা যেন কখনো গুনাহ করেও আল্লাহর কাছ থেকে নিরাশ না হই, আল্লাহ পাকের রহমতের আশা করি। সর্বশেষ কথা, হে আল্লাহ, তুমি আমাকে রমজান মাসে শুক্রবার দিন রোজা রাখা অবস্থায় মরণ দিও, পবিত্র অবস্থায়, আর জবানে কালেমা জারি করে দিও।
মরণ সময় আমার শয়তান কাছে থেকে যেন আমার ঈমান নষ্ট করে দিতে না পারে, ওই সময় আল্লাহ তুমি আমাকে ঈমান রক্ষা করিও। আর জবানে কালিমা পাঠ করা অবস্থায় আমার রূহ বের করে নিও। আমার সন্তানদেরকেও এরকম নেককার বান্দা হয়ে, এরকম কোরআনকে মহব্বত করে নেককার বান্দা হয়ে কবরে যাবার তৌফিক তুমি তাদেরকেও দিও। আমিন। হে আল্লাহর কোরআন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। হে আল্লাহর কোরআন, মসজিদের ভিতর আমি তোমাকে বারবার দু ঠোঁট দিয়ে চুমু খেয়েছি। এই পবিত্র কোরআনে এই ঠোঁট দিয়ে স্পর্শ করেছি। এই জন্য করেছি, এই জন্য মহব্বত করেছি, যেন আপদে বিপদে ওই কঠিন মুহূর্তে সময়, মরণের সময়, কবরের যেন কোরআন আমার কাছে থাকে। সেই কোরআনের উসিলায় আমি কবরে আযাব থেকে রক্ষা পাব। হে আল্লাহর কোরআন, তুমি কবরে অতি নিকটে আমার কাছাকাছি থাকিও, যেন আমাকে কবর কষ্ট দিতে না পারে। আর তুমি জান্নাতুল ফিরদৌস পর্যন্ত আমাকে নিয়ে যেও, যেখানে জান্নাতে গিয়েও যেন আমি তোমাকে স্পর্শ করতে পারি, তোমার সাথে বন্ধুত্ব বজায় রাখতে পারি এবং জান্নাতে তোমাকে তেলাওয়াত করতে পারি। ইয়া আল্লাহ, এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল হয় তুমি আমাকে ক্ষমা করে দিও। আর যদি তোমার কাছে আমার একটি কথাও ভালো লাগে, সেই কথাটির উসিলা হলেও তুমি আমার এই প্রার্থনা তুমি কবুল করে নাও। নিশ্চয়ই তুমি আমার দোয়া কবুল করবে, নিশ্চয়ই তুমি আমার আশা পূরণ করবে, নিশ্চয়ই তুমি রহিম হয়ে দয়া করে মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবে। আমার বিশ্বাস, ইয়া আল্লাহ, তুমি আমার কথাগুলো কবুল করে নাও। ইয়া আল্লাহ, মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন আমি কোরআনকে মহব্বত করে যেতে পারি, কোরআনকে সম্মান করে যেতে পারি, সেই তৌফিক আমি গুনাহগার অদমকে দান করুন। আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমার মাতা পিতার গুনাহ মাফ করো, আমার পিতাকে কবরে শান্তি দাও, জান্নাত দান করো। ইয়া আল্লাহ, মা জীবিত আছে, নেক হায়াত দাও। ইয়া আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, মরণের সময় তুমি জবানে দয়া করে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।